নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি নিয়ে এসেছি তালের রেসিপি। তাল দিয়ে কত রকমের পিঠে সাপটা তৈরি করা যায় তো দেখাচ্ছি আপনাদেরকে। গাছেরই তাল নিয়ে চলে এসেছি, সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমি মাঠটাকে বের করে নিয়েছি, দিয়ে কড়ার মধ্যে ফুটিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু রাখতেও পারবেন। এবার যাদের ফ্রিজ আছে তাদের কোনো অসুবিধাই নেই, তবুও মাঠটা কিন্তু ফুটিয়ে রাখলে ভালো থাকে দিন, আপনারা 1 বছর ধরেও রাখতে পারবেন। তো দেখুন আমি দুটো নারকেল সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি কুড়ে নিচ্ছি। নারকেলটা কত সুন্দর পুড়েছে দেখছেন। চলুন, নারকেল কোড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, উনুনে কড়াটা বসিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি সেটাই দেখে নিন। দিয়েছি গুড়ের বাতাসা, দিয়েছি চিনি দিয়েছি। আপনারা শুধু গুড়ের বাতাসাও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন, গুড় দিলে আরও হেভি লাগে খেতে। দিয়ে দিয়েছি 2 প্যাকেট দুধ গুঁড়ো, 10 টাকার প্যাকেটগুলো দুটো নিয়ে এসেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো আর এলাচ 4টে মাঝখানটা থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি। তো দেখুন চালের গুঁড়োটা দিলে কিন্তু এই যে নারকেলের যে পুরটা তৈরি হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তাল মাঠটাকে আমি অল্প কমিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা যেরকম পরিমাণ করবেন সেভাবে দেবেন। আমি কিন্তু বাটি মেপেই কিন্তু 2 বাটি ময়দাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। চালের গুঁড়ো রেখেছিলাম সাইডে, ওটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে দেখুন ডো একটা তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ছোটো ছোটো করে লেচি করে নেবো। সহজ পদ্ধতিতে আপনারা যদি করতে চান, আপনারা বড় করে লেচি নিয়ে যেরকম রুটি করা হয় এরকম রুটির গোলারে করলে গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নেবেন, কাজ খুব সহজ হবে। আমি ছোটো ছোটো করে বেলছি, এতে আমার অনেক দেরি হচ্ছে, ওটা কিন্তু আরও তাড়াতাড়ি হবে। তো আমি এরকম করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা ময়দা দিয়ে বেলবেন, আটা দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা একটু খারাপ লাগবে দেখতে। তাই ময়দা দিয়ে বেলে নিচ্ছি ঝটপট করে। আবার অনেকগুলো বেলা হয়ে গেছে। চলুন আমি পুর দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ওর মধ্যে পুরটা দিয়ে ভাঁজ করবেন। এবার আপনারা পিঠে তো অনেক রকমের করা যায়, আপনারা যেরকম পছন্দ মতনই করবেন। আমি এরকমভাবে মুড়ছি। তো আমি এইরকম খুব বেশি মুড়তে পারি না, তো যতটা পাচ্ছি আপনাদেরকে চেষ্টা করে দেখাচ্ছি। এইভাবেই ডিজাইন করে মুড়বেন, খুলবেও না, এভাবেই টিপে টিপে দেবেন ভালো করে, যাতে ভেতরের পুরটা না বেরোয়। আমার কিন্তু পিঠে 2-3টে তৈরি হয়ে গেছে। তো আবার একটা দেখাচ্ছি আমি করে। এইভাবেই কিন্তু ভালো করে টিপে দিতে হবে, নাহলে ভেতরের জিনিসটা কিন্তু বেরিয়ে যাবে। তো খুব সুন্দর করে কিন্তু আমার সব রকমের পিঠা তৈরি হয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওইটা ভাজতে ভাজতে ওটা আমি করে নেব। তো চলুন দেখুন অর্ধেক পিঠে আমার তৈরি হয়ে গেছে। তাল দিয়ে পুর পিঠে, আমরা একে পুর পিঠে বলি, আপনারা কি বলেন আমি জানি না, আমরা পুর পিঠেই বলি। যেটা বলে দুধ পুলি, সেটা দুধে সেদ্ধ হয়, সেটাও আপনাদেরকে একদিন করে দেখাবো। এটা আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে তেলে সব ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো ফুলে গেছে একদম। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, এইভাবে ভেজে নামিয়ে নেবেন। তো আমার কিন্তু তালের পুর পিঠে রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো আমি লুচি। ওই একই ডো করে আমি আপনাদেরকে লুচি বানিয়ে দেখাচ্ছি, যে তাল দিয়ে সব রকমের করা যায়। দেখুন তাল ফুলুরি করেছি এবং কত রকম সাইজ করে আমি করেছি। দেখুন আপনারা বিভিন্ন রকম সাইজ করেই করবেন। লুচিটা দেখুন কত সুন্দর ফুলবে, লুচিটাও সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এত সুন্দর লাগে খেতে, না বানিয়ে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করতে কিন্তু ভুলবেন না, তাহলে নিত্য নতুন ভিডিও দিতে আমারও খুবই ভালো লাগবে। আমি পরবর্তী আবার ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাল দিয়ে অনেক রকমের রেসিপি। তো দেখুন আমার কিন্তু সব রকমের রেডি হয়ে গেছে। দারুণ লাগে খেতে, দেখতে কত সুন্দর লাগছে, না জানি খেতে কত ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন বন্ধু, টাটা।